আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশের বাইরে যদি এখন আসুন আশা করি ভালো আসুন। সো আমরা আছি এখন মৌলভীবাজার মামার বাড়ি রেস্টুরেন্ট চমুয়ানা মৌলভীবাজার 3200। সো আজকে উদ্বোধন হয়েছে আপনার মৌলভীবাজারও মামার বাড়ি রেস্টুরেন্ট। গতকালকে উদ্বোধন হয়েছে মামার বাড়ি রেস্টুরেন্ট। সো আপনারা মৌলভীবাজারা যারা আসুন আইবা খাইবা। হামানির সামনেও হামানির লেফট সাইডে আছে কার পার্কিংয়ের জায়গা এবং রাইট সাইডে আছে মোটরসাইকেল দিতে পারবা, এভরিথিং দিতে পারবা। ইয়া কোনো ঝামেলা নাই, কারে আইবা নুয়াই আইবা কোনো ঝামেলা হইতো নাই। সো আমরা ভিতর দেখাইলাই ভিতরে কিতা আছে না আছে কারণ পয়েন্টও পড়ছে, প্লাস ও বারা যোন খাইতে পারবা, কফি চা খাইতে পারবা এনিওয়ে। আর ভিতরে আছে ছোটো মামার জুস কর্নার। ছোটো মামার আর কি বড় মামার খাইবা আর ছোটো মামার খাইবা জুস কর্নার, যে কোনো জাতর জুস খাইতে পারবাই। কেন আইবা মৌলভীবাজারে যারা আছে সব আইবা, ইয়া দেখবা খাইবা। নান রুটি বা নানি ওর বিজি আছে আপনার পুরো হাউসফুল, কাস্টমার আসতেছে, আসা পর সিট পাচ্ছে না, 5-10 মিনিট ওয়েট করার পর তারপর সিট পাচ্ছে, তারপর তারা বসে বসে খাওয়া যাচ্ছে। কারণ যেহেতু আমার বাড়ির নাম আসছে দিচ্ছে তখন আমার জন্য অবশ্যই তারা আসছে। কিতা কিতা খানি আছে, খানি আইটেম, ফাস্ট ফুড, এরপর ডিনার আইটেম, এভরিথিং সব আইটেমে আছে। বাট যে কোনো কাস্টমার চাহিদা আছে না আসার, চা থেকে ভাত পর্যন্ত পাওয়া যায় এভরিথিং। আমরা এখানে ইনভাইটেড মামার বাড়ি রেস্টুরেন্ট আইসি দেখতাম আইয়া, বিশেষ করে আমি খুব বেশি খুশি হয়েছি। আমি দেশে হয়েছি বাক্কা বেশ কিছুদিন হয়ে গেছি। আমরা দেখছি মানুষের ডিসকভার গাড়ি কার চলাইরা আর লন্ডনী আফা হলে বিয়া করার লাগি বহুত কষ্ট করা লন্ডন যাইতা গিয়াও লন্ডন গিয়েও ওইটারই করতে পাইছা বকল। আর ও যে আমার নামটা কিতা ভাই, ও যে অনেক ভাই যে প্ল্যান কইরা যে জিনিস করছই তারার ফ্যামিলির মাঝে কমপ্লিট গোষ্ঠীর মাঝে আমার তো মনে হয় না সে লন্ডন যাওয়ার জরুরত আছে করে। আর আমরা সকলে দেশের সম্পদ দেশও রাখি আর ওলা বিজনেস করার চিন্তা করি। আর লন্ডনে আফাইন্তরে বিয়া করার ফালো ফরিয়া সুন্দর সুন্দর কাপড় পিন্দিয়া ডিসকভার পালচার R15 না গীতা আরো বার হয়েছে রুজি নাই 1 টাকা আর ইটা না করিয়া ওলা এক সুন্দর জিনিস করি। আমার কাছে লাগে আমরা লাভবান হইব, লগে আমরা দেশও লাভবান হইব। আমার কাছে খুব খুশি লাগছে। আমার কাছে লাগে বিদেশ গিয়া কি তৈলা জিনিস যদি করা যায়। আর বিশেষ করে ধন্যবাদ দেই মইন ভাইরে, যেনে এই পেজের মাধ্যমে আমরা কত মানুষের দেখাইতাম পারলাম। আমি আমার লাগান মানুষ তো মাতার তো সুযোগ পাইছি। আজ ফার্স্ট টাইম খাইলাম, কোনো অর্ডার দিছি না দিলাম, দেখি কিলা লাগে খানি। তারা আপনারা মৌলভীবাজার ইলা মামার বাড়ি একটা রেস্টুরেন্ট হইছে, আপনারা কিলা মনে করেন? বা অবভিয়াসলি ভালো হইছে। পাংশি ভাষা হইছে একটা পাইছি আমরা বালা, আগে খালি পাংশি আসিল মামার বাড়ি হইছে। সো আমরা অন্য আইমু আর সব পাতলা পাতলা থাকবো, সপ্তাহ বীর হইতো নাই। তো মোটামুটি ভালোই হইছে, পাঞ্চিও ভালো, তার চেয়ে এটা আরো ডেকোরেশন এমনকি সব দিক দিয়ে উন্নত করছে। মোটামুটি ভালো, মানুষও দেখলাম জমজমাট আছে। ভালো। আজকে চা খাইলাম, রুটি খাইলাম। কিলা লাগছে আপনার? ভালো লাগছে। কেবিন আছে, কেবিন বা এক বাইরে মহিলা কেবিন আছে। আর মাতাবার বাড়ি আমরা লগে আপনারা কালকুতা কি লইয়া আজ পর্যন্ত কিতা কিতা আইটেম আছে আপনারা কিতা কিতা কইরা? তো অনেক আইটেম ওগুলো আছে। আমরা মানুষের আমরা বিফের মাছ আছে, জালা ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন কাবাব, এগুলো সব কিছু আছে। বিফ আইটেম মাছ আছে, ইলিশ মাছ, পাবদা মাছ, রুই মাছ, বাইং মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ, কুড়োল মাছ, এগুলো সব আছে। কাচ্চি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার মিক্স বিরিয়ানি, ফিশ বিরিয়ানি ইত্যাদি। মামার বাড়ির স্পেশাল বিরিয়ানিও আছে। মামার বাড়ির স্পেশাল বিরিয়ানি আছে। মামার বাড়ির স্পেশাল বিরিয়ানি ইয়েস। মামার বাড়ি রাখ না জি জি হোল রুম ওরছে। থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম। ওগুলা দেখলে আমরা মেজো মামা ছোটো মামা মামাই আমরা কতখান সার্ভিস দিবা, কতখান বালা আমরা রাখবা, খানির মানটা বালা রাখবা, বুঝলাম না। এগুলা চার তো আবার 2 দিন পরে তারা চেঞ্জ করিলায়, মানুষের মুখে মজা লাগাইয়া। জানি না এই চারটা কতদিন পর্যন্ত স্থায়ী, সপ্তাহ দিনের লাগি না আরও কত দিনের লাগে আপডেট রাখবো। আসলে ধন্যবাদ জানাই এটা মৌলভীবাজারবাসীতে, কারণ মৌলভীবাজারের মাটিত ইলে একটা রেস্টুরেন্ট হয়েছে আসলে কর মতো নাই। কারণ পাঁচটি রেস্টুরেন্ট আছিল, বাট এখন বর্তমানে ডিফারেন্ট একটা নাম নিয়ে, যেটা আসলে সিলেটের মাটিত ইলে কোনো নাম নাই, যে মামার বাড়ি রেস্টুরেন্ট। আর অসাধারণ একটা নাম হয়েছে। আর এই রেস্টুরেন্টটা আওয়ার পরে আমরা দেখতে পারলাম যে আসলে ইলা বিজি রেস্টুরেন্ট
খুব কম দেখা যায়। সিলেট আছে ঠিক আছে, সিলেট সিটিতে আছে 2-1টা রেস্টুরেন্ট, বাট মৌলভীবাজার সিটিতে আসলে ইলা রেস্টুরেন্ট আমরা এখনও দেখছি না, ফার্স্ট টাইম দেখলাম। তো এই রেস্টুরেন্টের প্রোপাইটার যে আমরা এখন আসলে ওবাইলকে মাতমু, আমরা জানতাম চাইমু আসলে এই রেস্টুরেন্ট করার মেইন উদ্দেশ্যটা কিতা বা কিতা লাগি এই মানে ইচ্ছে হইলো যে মৌলভীবাজার ইলে একটা রেস্টুরেন্ট করার। তো আমরা এখন আসলে বাইর খান্দাত আছি, বাইরলকে মাথার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার পরিচয়টা দিবা। আমি মামার বাড়ি রেস্টুরেন্টের প্রোপাইটার। তো আমি এই মৌলভীবাজার শহরে আমি চেষ্টা করছিলাম বহুত আগ থেকেই, একটা ইচ্ছা ছিল আমার। মৌলভীবাজার শহরের মানুষের সাথে আমার বেশ সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক। আসলে অনেকদিন থেকে জানি যে মৌলভীবাজার যে রাজমহলটা আছে একটা ওনারশিপও আপনি আসুন, হঠাৎ করে আপনি যে রাজমহলের যে বিজনেস আছে, বিজনেস থাকার পাশাপাশি আপনি মানে রেস্টুরেন্ট বিজনেস হওয়ার মেইন উদ্দেশ্য বা এই উদ্দেশ্যটা করার কারণটা কি? উদ্দেশ্য একটাই যে মৌলভীবাজারের মানুষ, আমি প্রথমেই মৌলভীবাজারবাসী সবাইরে আমি আমার পক্ষ থেকে এবং মামার বাড়ির পক্ষ থেকে এবং রাজমহলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাইব, সালাম আদাব জানাইব। পাশাপাশি আমি সবার কাছে আমি একটা অনুরোধ করব যে আমার যাতে আমি আমার আগামী পথ চলার যাতে সুন্দর করে চলতাম পারি, সেই দোয়া সবে কর্তা। পাশাপাশি আজকে আমি রাজমহল থাকা অবস্থায় মামার বাড়ি কিতার লাগি চাইলাম বা কিতার লাগি চেষ্টা করলাম, এটার একমাত্রই কারণ হইল যে রাজমহল করার পরে আমি দেখলাম যে এই এলাকার মৌলভীবাজারের মানুষ অত্যন্ত আপনার মানসম্পূর্ণ খাবারের দিক দিয়ে তারা ভোগান্তির মাঝে আছেন, পাশাপাশি তারা সচেতন। এই সচেতনতা আমারে একটু নাড়া দিল যে আমি রাজমহলে যখন আমি বালা প্রোডাক্ট দেই, মানুষ বালা প্রোডাক্ট সবাই মানে রাজমহল অনেক আছে, শপ আছে, বাট বেশিরভাগ রাজমহল দেখা যায় বিজিটা, রাজমহল বিজিটা। তো আমি এই উপলব্ধিটা আমি কাজ করছি কেন, আমি চাইছি যে যদি ওইভাবে একটা রেস্টুরেন্ট, আমি তো এটা আমার সুইটস অ্যান্ড ফায়ার ফুডস ছিল, তো চিন্তা করছি যে যদি খাবারের ব্যবস্থাটা আমি করতাম পারি। আর আমরা তো সিলেট, আপনারা জানেন সিলেটের মাঝে একটাই জেলা, যে জেলাটা হাওর বাওর এবং পাহাড়, টিলা, চা বাগান, এক কথায় পর্যটন নগরী হিসাবে। সেই হিসাবে আমি চিন্তা করলাম যে এই অঞ্চল যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো আছে, প্রাকৃতিকভাবে যে মাছ আছে এবং যে মুরগ আছে, আপনার গরু আছে, প্রাকৃতিকভাবে অর্থাৎ কোনো আর্টিফিশিয়াল কিছু না দিয়া, কোনো মানে জীবাণুনাশক কিছু মিক্স না করিয়া আর্টিফিশিয়াল ভাবে মানুষের ফালে যেগুলা, মানুষে যেমন হাওড়া মাছ আছে, ঘরে ঘরে দেশি মুরগ আছে, হ্যাঁ, এরপরে ঠিলা মানে গরু চাষ করে ইত্যাদি মিলাইয়া আমি চিন্তা করছি যে লোকাল জিনিস দিয়ে আমি দেশি লোকাল এলাকার থেকে আমি এগুলা সঞ্চয় করিয়া আমি মানুষের চাহিদা পূরণ করতাম পারবো। একটা জিনিস আপনার জানা আছে যে আমরা সিলেটের মাটিতে অনেক লাগান নাম দিয়া অনেক লাগান রেস্টুরেন্ট দেখছি, বাট মামার বাড়ির নাম দেওয়ার মেইন উদ্দেশ্যটা, মামার বাড়ির নাম দেওয়ার একটা উদ্দেশ্য আছে, কেন আমার বাগনান বেশি, পাশাপাশি আমি মামা। জি অবশ্যই আমরা জানি আপনি ছোট মামা, বাট হুট করে যে মামার বাড়ি দিয়া ছোট মামার আমরা দেখি জুস কর্নার আছে, বাট এনাদের মেজো মামার কাবাব আছে, বড় মামার রুটির কর্নার আছে, বাট পুরাটা দিয়ে মামার বাড়ির নামটা দেওয়ার মেইন। সর্বোপরি আমি মামা হিসাবে মানে ছোট কনিষ্ঠ মামা, এই কনিষ্ঠ মামা হিসাবে আমি সবার আদরের। জি অবশ্যই। তো আমি আমার বাগনা আপনার হিসাব করলে মাশাআল্লাহ বহুত বাগনান আছেন মৌলভীবাজারে, আমার বহুত বাগনান আরো সৃষ্টি হয়েছে, তো আমি আসলে যে জিনিসটা কইতাম চাইলাম যে মৌলভীবাজারবাসী এত মানে মিশুক আর কি, এত মিশুক আর এত ভালো খাবার চাহিদা আর কি, এই সব মিলাইয়া মামার বাড়িটা আমার বিশেষ করে বাগনান মিন করছি না, আমি টোটাল ওটাই মিন করছি যে মামা বাগনার যে সম্পর্কটা, এই সম্পর্কটা আরো গভীর হইতো এবং মৌলভীবাজারবাসীর সাথে আমার সম্পর্ক এবং মামার বাড়ির সম্পর্ক, হোটেলের সম্পর্ক আরো গভীর হইতো। সিলেট টু লন্ডন পেজের যে কলা কৌশলী এবং কর্মকর্তা যারা আছেন, আমি সবরে আমার আন্তরিক অভিনন্দন জানাইমু। এবং আজকে আপনারা যে কষ্ট করিয়া মৌলভীবাজারে মামার বাড়ি রেস্টুরেন্টের যে এই লাইভগুলা আস্তে ওয়ার্ল্ডে আপনারা প্রচার করা, আমি আপনারা প্রথমে ধন্যবাদ জানাই। পাশাপাশি সিলেট টু লন্ডন, অর্থাৎ আমরা অনেক সময় হইয়া থাকি যে লন্ডন, সিলেট একটা হইল লন্ডন, একটা সিটি, সেই হিসাবে আমি লন্ডনের প্রবাসী যারা আছেন, আপনার ভাই ভাতিজা যারা আছেন, মুরব্বিয়ান যারা আছেন, আমি মামার বাড়ির রেস্টুরেন্টের প্রোপাইটার হিসাবে তার পক্ষ থেকে
আমি আপনারা সবরে সালাম এবং আদাব জানাইলাম। সেই পাশাপাশি আমি আপনাদের লন্ডন যারা আছেন সবাইরে আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং দাওয়াত জানাইলাম যে আপনারা দেশে আওয়ার পরে অন্ততকে আমরা এই যে বাইং মাছ, গুতুম মাছ, আখালুকির মাছ, খাওয়া দিকের মাছ এবং আপনার টিলা অঞ্চল যেমন শ্রীমঙ্গল টিলা অঞ্চলের গরু, টিলার ঘাস খেলে গরু কিন্তু আবার মজা, খুব টাটকা স্বাদ বেশি, অর্গানিক গরু। যে আমি আপনারা দাওয়াত জানাইলাম লন্ডনবাসী এবং এই আজকে লাইভও যারা আছেন সকল শুভানুদ্দায়ী আমার প্রাণপ্রিয় কাস্টমার, আমার প্রাণপ্রিয় মামু এবং বাগনা, আপনারা সবাইরে আমার মামার বাড়ির পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম এবং দাওয়াত দিলাম। আপনারা দাওয়াত গ্রহণ করুকা আর মামার বাড়ি আইয়া অল্প কিছু খাইয়া আগে টেস্ট করুকা মামার বাড়ির কোয়ালিটি। এখন কিছু বনে তো লোকে মাতার লোকে। আর এখন আমরা আসলে আমরা লোকে একটু সময় মাত বানি আপনারা কিন্তু এই খাওয়া দাওয়া শেষ নেই যে একটু মাতলে ভালো হয়, কারণ আমরা এই রেস্টুরেন্টের রিভিউ হাতাইছি, তো আপনারা যদি একটু কইতে আমরা লাগে উপকার হইতো। আচ্ছা, তারা অনেক প্রবলেম থাকার কারণে হয়তো তারা মারতে চাইবে না। তো এখন আমরা রেস্টুরেন্ট ভিতরে আবার আমাইছি। আমার খান্দাত আছেন বর্তমানে রেস্টুরেন্টের আরো ওনার। আপনি মেজো মামা না বড় মামা? এন বড়জন, মানে আপনি মেজো মামা। তো আসলে আপনারা রেস্টুরেন্ট সম্পর্কে আপনি কিছু কোকা? রেস্টুরেন্ট তো ইনশাল্লাহ বর্তমানে আমরা যে সিস্টেমে আমরা সব কিছু রেডি করলাম, আমরা রেডি এগুলা ফেল, আমরা চেষ্টা করলাম আরও ভালো কিছু করার, কাস্টমারের উপহার দেওয়ার। ইনশাল্লাহ আমরা ওই চেষ্টা তো আছি, দোয়া করবো আমরা সবাই লাগে। আর আমরা রেস্টুরেন্টটা যেন আরও সামনে দিয়ে আগায়, এইটা সবাই দোয়া করবো আল্লাহর কাছে। অর্ডার দিছি, গ্রিল আর পরোটা দিছি। কালকে রাইতে খানি পাইছিলাম না, পানিও পাইছি না, না তেমন ভাল না, হালকা মানে মিডিয়াম লাগে, আর একটু ভালো হইতো। আপনারা মামার বাড়ি রেস্টুরেন্ট লেগে মৌলিবাজার কোর্ট পয়েন্ট রোডও আছে, আপনারা পয়েন্টও আছে, আপনারা আইবা খাইবা এবং মামার বাড়ির রেস্টুরেন্ট আইবা। মেজো মামার ফালুদা বা কর্নারও আইয়া বুলবানার জুস খাইতা। সো তখন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।